ব্যক্তিগত ফাইন্যান্স বা অর্থ ব্যবস্থাপনার যে পুরনো ধারণাগুলো আছে সেগুলোকে একটু চ্যালেঞ্জ করতে প্রস্তুত? র্যাচেল রিচার্ডসের মানি হানি বইটার উপর ভিত্তি করে আমরা আজ দেখব কিভাবে শুধু টাকার প্রতি দৃষ্টিভঙ্গি বদলেই আর্থিক স্বাধীনতা অর্জন করা সম্ভব। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, আমাদের মধ্যে অনেকেই কি এমনটা অনুভব করি যে আমরা একটা চাকরির চক্রে আটকে গেছি, যেখানে মাস শেষে বেতনের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই? এই প্রশ্নটা কিন্তু আমাদের সেই সাধারণ অনুভূতিটাকেই তুলে ধরে। কিন্তু ভাবুন তো, যদি এই চক্র থেকে বের হওয়ার কোনো বাস্তব উপায় থাকত। তো আমাদের প্রথম কাজটাই হলো সম্পদ এবং অবসর জীবন নিয়ে আমাদের মাথায় গেঁথে থাকা পুরনো ধারণাগুলোকে একেবারে ভেঙে ফেলা। র্যাচেল রিচার্ডস এটাই বলেন যে সবাই যে পথে হাঁটে সেটাই একমাত্র পথ নয়। এই সংখ্যাটা দেখুন, ২৭। ভাবা যায় এটা হলো র্যাচেল রিচার্ডসের সেই বয়স যখন তিনি রিটায়ার করেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র ২৭ বছর বয়সে। এটাই তো সবচেয়ে বড় প্রমাণ যে তার পদ্ধতিটা আসলেই কাজ করে এবং আমাদের গতানুগতিক ধারণার বাইরেও ভাবার সুযোগ আছে। এই স্লাইডটা কিন্তু দারুণভাবে দুটো ভিন্ন পৃথিবীর ছবি দেখাচ্ছে। দেখুন, একদিকে আছে সেই চেনা পুরনো পথ, ৪০ বছরের বেশি সময় ধরে ৯টা-৫টার চাকরি করা। আর অন্যদিকে সম্পূর্ণ নতুন এক বাস্তবতা, যেখানে মূল ফোকাসটাই হলো একাধিক আয়ের উৎস তৈরি করা আর টাকাকে নিজের জন্য কাজ করতে দেয়া। ফলে তাড়াতাড়ি অবসর নিয়ে নিজের মতো করে জীবন কাটানো সম্ভব হয়। মানে পুরো কৌশলটাই বদলে যাচ্ছে। নিজের আর্থিক অবস্থার পরিবর্তনটা আসলে শুরু হয় ভেতর থেকে, মানে টাকা পয়সা নিয়ে নিজের মানসিকতা বা মাইন্ডসেটটা পরিবর্তন করার মাধ্যমে। চলুন দেখি এটা কিভাবে কাজ করে। প্রাচুর্যের মানসিকতা বা অ্যাবান্ডেন্স মাইন্ডসেট ব্যাপারটা খুব সহজ। যখন কেউ ভাবতে শুরু করে যে সুযোগের কোনো অভাব নেই, তখন সে অভাবের বদলে সুযোগ খোঁজা শুরু করে। আর ঠিক সেখান থেকেই কিন্তু আসল খেলাটা শুরু হয়। এই বিশ্বাসটাই আর্থিক স্বাধীনতা অর্জনের দিকে প্রথম ধাপ। বাজেট শব্দটা শুনলেই কেমন একটা অস্বস্তি লাগে, তাই না? মনে হয় সবকিছুতে কাটছাট করতে হবে। কিন্তু যদি বলি বাজেট মানে নিজেকে বেঁধে ফেলা নয়, বরং নিজের আর্থিক অবস্থার ওপর নিয়ন্ত্রণটাকে আরও মজবুত করা। এই স্লাইডটা দেখুন, পার্থক্যটা একদম পরিষ্কার। একদিকে আছে কষ্টকর বাজেটিং, যেটা সবসময় মনে করায় কি করা যাবে না আর একটা অপরাধবোধ তৈরি করে। আর অন্যদিকে আছে এম্পাওয়ার্ড স্পেন্ডিং বা উদ্দেশ্যমূলক খরচ, যা আমাদের শেখায় টাকাটা ঠিক কোথায় খরচ করলে সবচেয়ে বেশি আনন্দ আর স্বাধীনতা পাওয়া যাবে। আর এটাই হলো আসল কথা। বাজেট মানে কৃপণতা নয়, বাজেট মানে হলো টাকা দিয়ে নিজের জন্য সেরা সিদ্ধান্তগুলো নেওয়া, যেখানে প্রত্যেকটা খরচ আমাদের আনন্দ আর লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যায়। আচ্ছা, এবার আসা যাক মানি হানি মেথডের সবচেয়ে শক্তিশালী এবং মজার অংশে, মানে কিভাবে টাকা আমাদের জন্য কাজ করবে, আমরা টাকার জন্য নয়। এই প্রশ্নটা কিন্তু খুব জরুরি। একটু থেমে ভাবা যাক তো, এই যে আর্থিক স্বাধীনতার জন্য ছোটা, এর পেছনের মূল কারণটা কি? কারণটা যখন পরিষ্কার থাকে, তখন পুরো যাত্রাটা অনেক বেশি অর্থবহ হয়ে ওঠে। এখানে প্যাসিভ ইনকাম বা নিষ্ক্রিয় আয়ের একটা সুন্দর সংজ্ঞা দেওয়া আছে। সোজা কথায় প্যাসিভ ইনকাম মানে হলো এমন আয় যার জন্য সব সময় সক্রিয়ভাবে কাজ করতে হয় না। একবার সিস্টেম তৈরি করে দিলে টাকা আসতেই থাকে। এটাই কিন্তু আসল আর্থিক স্বাধীনতার চাবিকাঠি। ব্যাপারটা আর একটু সহজ করে ভাবা যাক। যেমন ধরুন, বাড়ি ভাড়া থেকে আয় বা স্টক মার্কেট থেকে পাওয়া ডিভিডেন্ড। এমনকি ধরুন একটা ই-বুক লিখেছেন বা একটা অনলাইন কোর্স বানিয়েছেন, সেখান থেকে নিয়মিত রয়্যালটি আসছে। এগুলো সবই প্যাসিভ ইনকামের দারুণ উদাহরণ। র্যাচেল রিচার্ডসের বিনিয়োগের দর্শনটা কিন্তু মোটেও জটিল কিছু না, মাত্র এই ৩টা সহজ ধাপ। প্রথমত, একেবারে ছোট করে শুরু করতে হবে। দ্বিতীয়ত, ধারাবাহিক থাকতে হবে। আর সবশেষে মনোযোগটা রাখতে হবে দীর্ঘমেয়াদী লাভের দিকে। ব্যাস, এটুকুই। তো আমরা আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন চলুন সব ধারণাগুলোকে এক জায়গায় এনে দেখি যে প্রথম পদক্ষেপটা ঠিক কী হতে পারে। পুরো আলোচনাটাকে যদি আমরা এক কথায় বলতে চাই, তাহলেই এই ৩টি জিনিসই হল মূল ভিত্তি। প্রথমত, মানসিকতার পরিবর্তন। দ্বিতীয়ত, বাজেটকে একটা পজিটিভ টুল হিসাবে ব্যবহার করা। আর সবশেষে প্যাসিভ ইনকামের উৎস তৈরি করা। এই ৩টাই হল আর্থিক স্বাধীনতার দিকে যাত্রার মূল পিলার।
আর এটাই কিন্তু সবচেয়ে বড় কথা। আমাদের জীবনটা টাকার পেছনে ছোটার জন্য নয়, বরং টাকাকে এমনভাবে পরিচালনা করা উচিত যাতে তা আমাদের জীবনের লক্ষ্য পূরণে সাহায্য করে। ক্ষমতার আসল জায়গাটা এখানেই। তাহলে শেষ করার আগে এই প্রশ্নটা রেখে যাই। বিশাল কোনো পরিকল্পনার দরকার নেই। আর্থিক স্বাধীনতার এই লম্বা যাত্রার জন্য আজকেই এমন কোনো ছোট একটা কাজ করা যেতে পারে যা এই নতুন যাত্রার একটা সুন্দর শুরু হতে পারে।